আসলে টিপকাণ্ড একটা মিথ্যাচার, একটা ব্লেম, একটা প্রভাকাণ্ড, একটা গুজব। কারণ ঘটনার দিনে আমি আপনার একটু স্মৃতিচারণ করি। আমি আমার বাসা আগারগাঁও ছিল। ফার্মগেট থেকে যখন আমি উল্টো আসার চেষ্টা করি, এর আগেও আমি উল্টো আসার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছি। তাও নিয়োগ পরীক্ষা ছিল যা জ্যাম থাকার কারণে আমি যখন উল্টো আসার চেষ্টা করি এবং উল্টো একটা গাড়ি যদি আসে বাইক, যে রোড দিয়ে লোক হাঁটে সেই রোড দিয়ে উল্টো আসতে হয়, তাহলে তো স্লো আসতে হবে। আসার পথে একটা ভদ্র মহিলা মোবাইলে কথা বলতে বলতে এসে তারই অসভ্যর্তনা অনুযায়ী আমার বাইকের লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। লাগার পরবর্তীতে উনি আমাকে বলে, এই বাসটার তুই উল্টা গেলি কেন? তা তখন আমি ওনারে সরি বলি এবং বাংলাদেশ পুলিশ সদস্য উল্টা যায় একটা গুরুতর অপরাধ। তখন তো আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে খুব প্রেশার ছিল। আমি যখন ওনারে সরি বলে চলে আসতে চাই, ঠিক সেই মুহূর্তে উনি আমার পোশাক ধরে, ইউনিফর্ম ধরে ফেলেতেছে। আপনারা ফৌজদারি আইন বিধি অনুযায়ী কোনো রাষ্ট্রীয় কর্মচারী পোশাক পরা কাউকে ফেলে দেওয়া গুরুতর অপরাধ। সেই অপরাধকে নিজেকে আড়াল করার জন্য এবং উনি মিডিয়াম থিয়েটারের শিক্ষক লতা সমাদ্দার, উনি পরিকল্পিতভাবে 3 দিন পরে উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল নাকি ওনাকে টিপ করা নিয়ে এক মুসলিম পুলিশ। আমি দৃশ্যমান মুসলমান, কিন্তু উনি যে কোন ধর্মের আমি তো জানি না। তাহলে উনি যে আমাকে একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করলো, সাম্প্রদায়িক একটা ট্যাগ দিল আমাকে, যে একটা মুসলমান পুলিশ ওনাকে টিপ পরা নিয়ে গালাগালি দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ মিথ্যে কেন বলছি, বিভাগীয় মামলা যখন আমার নামে রুজু হয়, রুজু হওয়ার পরবর্তীতে ওই জায়গায় প্রত্যক্ষ